গাইবান্ধা ও কুড়িগ্রামের সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মিত সেতুর কাজ প্রায় শেষ। আগামী মাসের প্রথম সপ্তাহে এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গাইবান্ধা ও কুড়িগ্রামকে সংযোগকারী এই সেতুর ফলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি বাণিজ্যের প্রসার ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা। সেতুটি নির্মিত হয়েছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট এলাকায়। জেলা শহর থেকে এর দূরত্ব প্রায় 28 কিলোমিটার। এর অপর প্রান্তে কুড়িগ্রামের চিলমারি ঘাট। উদ্বোধনের আগেই সেতু এলাকা এক ধরনের বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছেন সেতু দেখতে। গাইবান্ধা এলজিইডি কার্যালয় জানায়, তিস্তা নদীর উপর 1490 মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে 925 কোটি টাকা। স্থানীয়রা বলছেন, সেতুটি উদ্বোধন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। তখন আগে ভরা নদীতে ছিল, তখন আমরা খুব রিস্ক নিয়ে লোকেতে পারাপার হয়েছিলাম। এখন আর অত রিস্ক নিতে হবে না। এখন ব্রিজ হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই ব্রিজ দিয়ে চলতে পারবো। এটা তো দীর্ঘদিনের একটা আন্দোলনের ফল। এখানে যখন দেখা গেল যে এই এলাকার মানুষ সুবিধা বঞ্চিত এবং এই সর্বশেষ তিস্তার জন্য ব্রিজ না থাকায় এপার ওপার মানুষের মধ্যে যে একটা যোগাযোগ বন্ধন, এটা না থাকাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা। এই সমস্যার সমাধানের জন্য এই ব্রিজের আন্দোলন দীর্ঘ 30 বছরের আন্দোলন। এই 30 বছর শরীয়তুল্লাহ মাস্টার সাহেব নিজের জীবনকে বাজি রাখিয়ে বহু ত্যাগ তিতিক্ষা এর বিনিময়ে এই তার আন্দোলন পরিচিত এই ব্রিজ। এখন আমরা এই ব্রিজ পেয়ে অত্যন্ত খুশি, যেহেতু আমাদের অনেক সমস্যার সমাধান এখান থেকে হবে, একের ভেতর 5 সমাধান। তিস্তা সেতু ও সংযোগ সড়ক চালু হলে লালমনিরহাট কুড়িগ্রাম জেলার মানুষ গাইবান্ধা শহরের ভেতর দিয়ে ঢাকায় যাতায়াতের সুযোগ পাবেন বলেও জানালেন এখানকার বাসিন্দারা। আমাদের মনে করেন এই যে নৌকে যেতে অনেক রিস্ক নিয়ে, মনে করেন কিছুদিন পর ব্রিজটা চালু হইলে আমাদের এই রিস্কটা থাকবে না। সবাই সুবিধা পাবে, ব্যবসা বাণিজ্য করে সব দিক দিয়ে সুবিধা হবে। ব্রিজটা চালুতে এলাকার উন্নয়ন হয়েছে, মানে ওই চিলমারি বাদ গাইবান্ধার দিকে থানাহাট এগুলো সবারই উন্নত হয়েছে। গাইবান্ধা এলজিইডি নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, দেশে এলজিইডির সবচেয়ে বড় প্রকল্প এই সেতু। সেতুটি উন্মুক্ত হলে স্থানীয়দের 2 থেকে 2.5 ঘন্টা সাশ্রয় হবে বলে জানালেন তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।